আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট। এই যে দেখতেই পারছেন আমি কত বড় একটা মাছের মাথা নিয়েছি আর নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, এই মুগের ডালটা এখন আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। সেই ফাঁকে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন, একটা মাছের মাথায় কতগুলো পিস হয়েছে। আমার মাছের মাথাটায় কিন্তু অনেকগুলো পিস হয়েছে, যেহেতু মাছের মাথাটা বড় সেই জন্য অনেকগুলো পিস। এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে তারপরে মেখে নিব, যাতে হলুদ আর লবণটা সম্পূর্ণ মাছের মাথায় ভালোভাবে লেগে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আমার মাছের মাথা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথার টুকরোগুলো আগেই ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইড আবার ভেজে নিচ্ছি একইভাবে। মাছের মাথা দিয়ে এই মুগের ডাল রান্না খেতে এতটা সুস্বাদু, কেউ না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন, আমার কিন্তু মাছের মাথা পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পারছেন, এইরকম করে আপনারাও ভেজে নেবেন। এখন বাকি যে তেল রয়ে গেছে সেই তেলেই আমি রান্নাটা করে নিব। তার জন্য দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা আর পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা। আদা রসুন জিরাটা আমি সবটা একসাথে মিলিয়ে বেটে নিয়েছি। এটাও কিছুটা সময় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছুটা পানি, যাতে নিচে পোড়া লেগে না যায় সেই জন্য। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো দেয়া হয়ে গেছে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেবেন, রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। তাই চেষ্টা করবেন মশলাটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু অনেক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই তো পারছেন আমার মশলাটা থেকে উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকেই। এখন 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে মুগের ডালটা মশলার সাথে। খুব ভালো করে কষিয়ে নিব, অনবরত নেড়ে চেড়ে তারপরে মুগের ডালটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতো। একদম বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মুগের ডালটা আমি 30 মিনিটের জন্য আগেই ভিজিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। এই যে দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। সে পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ঢেলে দিব সেই ভেজে নেওয়া মাছের টুকরোগুলো। এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপরে রান্না করব হয়ে যাওয়া পর্যন্ত। এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু ঝোল টেনে আসছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, আর কিছুটা ঝোল টানিয়ে নিব। সেটা ঢাকনা না দিয়েই টানিয়ে নিব। মুগের ডাল রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন, মাছের মাথাটাও ভাঙেনি এবং মুগের ডালটাও একটু আস্ত আস্ত আছে। এইভাবে থাকলে খেতে ভীষণ মজার হয়। আমি কিন্তু কিছুটা গরম মশলা অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখুন হয়ে গেছে, তাই আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। কেউ চাইলে মাছের মাথাটাও ভেঙে দিতে পারেন। আমার কাছে মনে হলো মাছের মাথাটা আস্ত থাকলেই ভালো লাগে। আপনারাও বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।